আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজ এমন একটি হেলদি স্ন্যাক্স তৈরি করব যেটা বাচ্চাদের টিফিনে, বিকেলে চায়ের সাথে অথবা রমজানে ইফতারের টেবিলে বৈচিত্র্য নিয়ে আসবে। আশা করছি আজকের রেসিপি খুব ভালো লাগবে। 500 গ্রাম ডরি ফিশ ফিঙ্গার শেপে কেটে নিয়েছি। সাথে নিয়ে নিচ্ছি 1 চামচ করে লবণ, গোলমরিচের গুঁড়ো এবং হাফ চামচ করে লাল মরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স এবং অরিগ্যানো। অরিগ্যানো অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। 1 চা চামচ লেবুর রস। এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিব। নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। ডরি ফিশের বদলে যে কোনো বোনলেস ফিশ ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে নিয়ে নেবেন সামান্য গার্লিক পেস্ট। কোটিংয়ের জন্য হাফ কাপ ময়দা নিলাম, তাতে অ্যাড করে দিলাম 1/4 চা চামচ লবণ এবং গোলমরিচের গুঁড়ো। 2টো ডিম নিয়েছি, 1/4 চামচ করে লবণ এবং গোলমরিচের গুঁড়ো মিশিয়ে একটু ফেটে নিব। মাছটা ম্যারিনেট করেছি 15 মিনিটের জন্য। এবার প্রতিটি পিস ময়দায় গড়িয়ে ডিমে ডুবিয়ে ব্রেড ক্রামে কোট করে নিব। আজকে আমি দুভাবে ফিশ ফিঙ্গার তৈরি করে দেখাবো। প্রথমটা বেসিক বা রেগুলার টেস্টের হবে, দ্বিতীয়টা হবে একটু স্পাইসি, আমাদের দেশীয় ফ্লেভারের। তৈরি হয়ে গেল ঝটপট রেগুলার স্বাদের ফিশ ফিঙ্গার। এবার তৈরি করব আমাদের দেশীয় ফ্লেভারে চটপটা স্বাদের ফিশ ফিঙ্গার। নিয়ে নিচ্ছি হাফ চামচ করে আদা রসুন বাটা এবং হাফ চামচ করে কালো গোলমরিচের গুঁড়ো, লবণ এবং চিলি ফ্লেক্স। কাঁচামরিচ এবং ধনেপাতা বেটে নিয়েছি 1 চামচ পরিমাণ। সব কিছু ভালোভাবে মিশিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিব 10 মিনিটের জন্য। এখানে 300 গ্রামের মতো মাছ ব্যবহার করেছি। আরও নিয়েছি 1 চামচের মতো লেবুর রস। 10 মিনিট পর একইভাবে ময়দায় গড়িয়ে ডিমে ডুবিয়ে ব্রেড ক্রামে কোট করে নিব। আপনি চাইলে ডাবল কোট করতে পারবেন। আশা করছি আজকের রেসিপি ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পেজ ফলো করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। কিছু ফিশ ফিঙ্গার আমি এখন ভেজে নিব, আর কিছু রমজানের জন্য ফ্রোজেন করব। এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব মাস জুড়ে। ফিশ ফিঙ্গারগুলোকে পর্যাপ্ত তেলে মিডিয়াম ফ্লেমে মচমচে করে ভেজে নিলাম। আমি একটু ভেঙে ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এটাতে ধনেপাতা এবং কাঁচামরিচ ব্যবহার করা হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এফএস কিচেন থেকে। আল্লাহ হাফেজ।